প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। এর নবীর উম্মতের দল, যখন গভীর রাত হয় তখন আরামের ঘুমকা হারাম করে দাও। আর আরামের ঘুমকা হারাম করে দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আশায়, আল্লাহর জান্নাত যাওয়ার আশায় কান্না করে এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির বিনিময়ে আপনাকে আমাকে তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, একটা গাভীর উলাম থেকে যদি এক ফোঁটা দুধ বের করা হয়, পৃথিবীতে যত ডক্টর বিজ্ঞানী থাকুক না কেন, ওই গাভীর উলামে এক ফোঁটা দুধ ঢুকার মতন ক্ষমতা কারোর মধ্যে নাই। ঠিক ততরূপভাবে আমার মালিক বলেন, এ বান্দারা, এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আগুনের ভয়ে চক্ষু দিয়ে বের করার একবার যদি বের করতে পারো, ওই চোখের পানি আমার ফেরত দিতে লজ্জা হয়। এ বান্দারা, ওর বিনিময়ে তোমাকে তামাম জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দেব। এই জন্য বলতেছি, ও এলাকার মুসলমানেরা, ভাইয়েরা আমার, এ নবীর উম্মতের দল, গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করেন আর 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে পড়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরেন, আল্লাহর হুকুম আহকামকে আঁকড়িয়ে ধরেন এবং আল্লাহর কোরআন সহি সালামতে পড়ার জন্য চেষ্টা করেন। কাল কিয়ামতের দিন যখন কেউ কারোর হবে না, কেউ কারোর সঙ্গী হবে না, একমাত্র আপনার আমার সাথে আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে, আমি এই বান্দার সাথে আছি। ওই কবরে যাওয়ার পর আপনার আমার হিসাব যখন নিতে আসবে, যখন আপনার আমার প্রথম যখন বাম পাশে আসবে,